হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওতে মূলত আমরা দুটি জিনিস নিয়ে আলোচনা করব। প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অভিরূপ ঘোষ, পরিচালক অভিরূপ ঘোষের ছবি আসছে এসভিএফ এর ব্যানারে। নতুন নায়ককে তারা লঞ্চ করছে ইন দ্য ফার্স্ট টাইম। তো অদ্রিতের ছবি বেপরোয়া, ঠিক আছে, যে ছবিটার টিজার কিন্তু গতকাল ড্রপ করা হয়েছে। টিজারটা রিভিউ করবো, টিজারটা আমার কেমন লেগেছে। এক কথায় বলবো, আধুনিক ছোঁয়াও রয়েছে, প্লাস কিছু কিছু জিনিসের মিলও দেখা গেছে। যেমন ধরো অদ্রিত লাস্টে একটা সিন রয়েছে যেখানে একটা সিগারেট এখান দিয়ে মানে করছে আর কি, মুখের মধ্যে ধরে আছে জালি। ওই সিনটা দেবদার খাদানের থেকে যেন মনে হচ্ছে কপি, সামাও কিছু অংশে আমার মনে হয়েছে। কিংবা ফার্স্টের দিকে একটা সিন রয়েছে, কিছু ছেলে ফেলে না অদ্রিতকে চ্যাংদোলা করে চাগিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেই সিনটাও আমার কেন জানি না মানে মনে পড়ে গেল অ্যাকচুয়ালি রাজ চক্রবর্তীর সেই চিরদিনই তুমি যে আমার, যেখানে রাহুল প্রিয়াঙ্কার জুটিকে আমরা প্রথমবারের জন্য দেখতে পেয়েছিলাম, সেটাও এসবিএফ এর ব্যানারেই ছিল। সো সেটার কথাও কিছুটা মনে পড়ে গেল। বাট ওয়েল, হতেই পারে সেটা কিছু না কিছু মিল থাকা মানেই যে সেটার হুবহু কপি করছে, পেস্ট করছে, সেটা নয়। টিজারটা খুব ভালো লেগেছে, পাওয়ার প্যাক টিজার ছিল। এবং পোস্টারে যেটা প্রমিস করেছিল সেটাই, যে ছেলেটা বেপরোয়া, একদম মানে ফাঙ্কি টাইপের। সে যেটা ভাবে খুবই জেদি, সেটাই করে, কোনো ভুল ঠিক কোনো কিছুর বাদ বিচার করে না, নিজেকেই ঠিক মনে করে। তার সাথে নায়িকার একটা এই জিনিসপত্র নিয়ে ঝামেলা, যে মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা দেয় আর কি অ্যাকচুয়ালি আরিয়ার সাথে। তো আহ, সেটা এবং কিছু কিছু যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল দুর্ধর্ষ লাগছে টিজারের মধ্যে দেখতে। অদ্রিতের বেশ বড় বড় বিয়ার্ড ফিয়ার্ড রয়েছে, দাড়ি গোঁফ টোপ রয়েছে, চুলদাড়ি, সেইটাই ভালো লাগছে। সেই লুকটা একটা ভিন্টেজ লুক দেওয়া হয়েছে, কিন্তু ঝাঁ চকচকে ওই ইয়েটা রাখা হয়েছে, কালার প্যালেটটা কিন্তু রাখা হয়েছে। ক্যামেরার কাজ দুর্ধর্ষ লাগছে টিজারে। এবং ভিলেনও কিন্তু রয়েছে, একটা টাক মাথা, আই থিঙ্ক সেটা ভিলেন হবে, তাকে রিভিল করা হয়নি ভিলেনকে। বাট নায়িকার কথা আমি বলবো, এখানে ভয়েসটা না খুব বেশি লাউড লাগছে, প্রচণ্ড লাউড। সে চিৎকার করছে, ক্রাউড মুভমেন্টটাও বড্ড বেশি কানে বাজছে, কানে লাগছে অ্যাকচুয়ালি। তো ওয়েল, ঠিক আছে, টিজারে দেখে আর কতটুকুই বা বুঝবো, কতটুকুই বা রিয়াকশন করবো। বাট ওভারঅল আমি বলবো অ্যাপ্রোচটা ভালো। টিজারটা দেখে ট্রেলার দেখার আরও বেশি এক্সাইটেড হয়ে গেছি ট্রেলারটা দেখার জন্য। যাই হোক, ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে বেপরোয়া সিনেমার টিজার অবশ্যই কমেন্ট বক্সে জানাও। নেক্সট যেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে, সেটা হচ্ছে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা, যেটা আজকে রিলিজ করে গেছে। সেই সিনেমার ভাই টিকিট বুকিং সেই লেভেলের হচ্ছে, ঠিক আছে, রীতিমতো বলিউড ছবিগুলোকে টেক্কা দিচ্ছে, পাল্লা দিচ্ছে। মানে সেই লেভেলের হয়তো হচ্ছে না, বাট অ্যাজ আ বাংলা ছবি হিসেবে জিদ্দার যদি লাস্ট 2-3 বছরের আমরা সিনারিওটা দেখি বক্স অফিসে, সেই তুলনায় তো যথেষ্ট ভালো। লাস্ট 24 ঘন্টায় জিদ্দার এই ছবিটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত 5.84 টিকিট বুক, মানে বুঝতে পারছো তোমরা, প্রায় 6,000-এর কাছাকাছি, 5.5 প্লাস, 5,500 প্লাস টিকিট বুক ট্রেন্ডিং এ রয়েছে। জিদ্দার মানে টিকিট বুকিং কিন্তু ট্রেন্ডিং এ আসে না, ইন্টারেস্টেড, মানে হাই এনার্জিটিক একটা ফিল্ম হয়েছে। পথিকৃৎ বসুর এই ছবিটা কোথাও গিয়ে ক্লিক করে গেছে, সেখানে জিদ্দার রকম আভাতারে সেই লেভেলের পারফরমেন্স রয়েছে। অনন্ত সিং এর চরিত্রে তাকে অসাধারণ লেগেছে। এছাড়া টোটা রায় চৌধুরী থেকে শুরু করে, কৌশিক সেন থেকে শুরু করে, দেবোত্তম থেকে শুরু করে, প্রত্যেকে তাদের সেরাটুকুনি উজাড় করে দিয়েছে। এমনকি একটা কুকুর রয়েছে অ্যালসেসিয়ান, সেও ফাটিয়ে অভিনয় করেছে, তার পারফরমেন্সটাও চোখে দেখার মতো। সুতরাং এই সিনেমাটা না চলা উচিত। এবং আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভান্স বুকিং এর থেকে স্পট বুকিং কিন্তু ভালো হচ্ছে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে। মোস্ট ইন্টারেস্টিংলি ইম্পর্টেন্ট একটা থিং যেটা আমার যেটা লাগলো, যে বাংলা ছবির ক্ষেত্রে এটা হয়, অ্যাডভান্স বুকিং অনলাইনে অতটা কেউ বুক টুক করে না, ডাইরেক্ট স্পটে গিয়ে হল থেকে টিকিট কেটে তারা লাইনে দাঁড়িয়ে পড়ে। মেনকা থেকে শুরু করে, অশোকা থেকে শুরু করে, হ্যাঁ, নাভিনা থেকে শুরু করে, সাউথ সিটি মল থেকে শুরু করে, প্রত্যেকটা হলে, এমনকি আন্দুলে, ঠিক আছে, শিল্পেন্দুদার বাড়ির ওখানে, প্রত্যেকটা হলে কিন্তু দুর্দান্ত রেসপন্স আমরা দেখতে পাচ্ছি বাংলা ছবি দেখার জন্য। অনেক দিন পরে জিতের বাংলা ছবি দেখার জন্য মানুষের ঢল নেমেছে।
ভালো লাগছে দেখে। তো যাই হোক, খুব ভাল লাগছে এই জিনিসটা যে না, বাংলা ছবির বাজারটা, বাংলা ছবির সেই মার্কেটটা আবার ফিরছে। এটা সম্ভব হতো না, গল্প ভালো ছিল, জিদ্দার পারফরমেন্স ভালো, সেই কারণেই এটা কিন্তু হচ্ছে, হলমুখী হচ্ছে দর্শক। সুতরাং এইরকম ইতিহাস ভিত্তিক ছবি যদি মাস অ্যাপিলে বানানো হয়, মাস এলিমেন্টগুলো দিয়ে বানানো হয়, তাহলে নিশ্চয়ই চলবে। এবং জিদ্দার তো একটা আলাদা স্টারডাম এমনিই রয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো দুয়ে দুয়ে চার হয়ে গেছে কোনো না কোনো জায়গায়। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।